আমরা আজকে আলোচনা করব এরাবকে নিয়ে, ইসমের এরাবকে নিয়ে। গতকালকে বলেছিলাম যে একটা ইসিমকে কোনো বাক্যে ব্যবহার ততক্ষণ পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে চারটি ধারণা না আসবে। গতকালকে আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে একটিকে নিয়ে, সেটা ছিল জিন্স। অর্থাৎ সেই ইসিমটি মোজাক্কার হবে না মুয়ান্নাস হবে, যতক্ষণ পর্যন্ত তার ব্যাপারে এই ধারণা না আসবে ততক্ষণ পর্যন্ত সেই বাক্যকে ব্যবহার সেই শব্দকে ব্যবহার করা যাবে না। অনুরূপভাবে যদি এরাবের ব্যাপারে কোনো ধারণা না থাকে যে সেই ইসিমটি এরাবের দিক দিয়ে কার অবস্থায় যাবে, সেটি রফার অবস্থা না নাসাব না জার, তাহলে সেই ইসিমকে বাক্যে ব্যবহার করা যাবে না। আজকে আমরা আলোচনা করব ইসিমের এরাবকে নিয়ে। আমাদের মনে রাখতে হবে ইসমের এরাব হচ্ছে তিনটি। একটি হচ্ছে রফা, একটি হচ্ছে নাসাব, আর আরেকটি হচ্ছে জার। আমরা এই এরাবকে, ইসমের এরাবকে আমরা 100 ভাগের মধ্যে কিছু ইসিমকে আমরা 85% ইসিমের মধ্যে নিয়ে আসবো, কিছু ইসিমকে 13% ইসিমের মধ্যে নিয়ে আসবো, আর কিছু ইসিমকে 2% ইসিমের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ আমরা 100% ইসিমকে 3 ভাগে ভাগ করছি। এমন কিছু ইসিম যেগুলো 85% হবে, কিছু 13% আর কিছু 2% হবে। এটা হচ্ছে কি হালাতুর রফ, এটা হচ্ছে হালাতে রফা, বা আরবিতে যদি লেখা হয় হালাতুর রফ, রফার অবস্থা। দ্বিতীয় হচ্ছে হালাতুন নাসব, আর তৃতীয় হচ্ছে হালাতুল জার। দেখতে পাচ্ছি না তো, দেখতে পাচ্ছি না, স্যার লেখাগুলো দেখতে পাওয়া যাচ্ছে না স্যার। দেখতে পাচ্ছেন না? লেখাগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। না না, দেখতে পাচ্ছেন না। বলেন কি? এবার ঠিক আছে? এবার এবার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। এবার দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখতে পাচ্ছেন? জি, ঠিক দেখতে আছে পাচ্ছি। স্যার, দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে। আর আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। স্যার। জি, জি স্যার, দেখা যাচ্ছে দেখা আপনাকে। যাচ্ছে। ঠিক আছে। তো আমরা ইসমের এরাবকে এভাবে লিখে নেব: হালাতুর রফ, হালাতুন নাসব, আর হালাতুল জার। আমরা সর্বপ্রথম আলোচনা করবো 85% ইসিম। 85% ইসিম যেগুলো, যেগুলোর কিছু আমি চিহ্নের কথা বলছি। তিনটি অবস্থা হবে, তিনটি রূপ হবে, আর যেগুলোর পরিচয় হবে তানবিন। এটাকে নিয়ে আমরা কথা বলিনি, তারপরে আমরা বলবো যে 85% ইসিমের নাম কি হবে। উদাহরণ দিচ্ছি, জাইদুন, নাসাবের অবস্থায় জাইদান, আর জারি অবস্থায় জাইদিন। 85% ইসিম যেগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে। যেমন আমরা প্রথম অবস্থায় দেখতে পাচ্ছি জাইদুন, রফার অবস্থা; জাইদান, নাসাবের অবস্থা; জাইদিন, তার অবস্থা জারির অবস্থা। তাহলে তিনটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। রূপ কতটি হয়েছে? তিনটি রূপ হয়েছে। তার কারণ এখানে জাইদুন দুই পেশ একটি রূপ, দুই জাবার দ্বিতীয় রূপ, আর তৃতীয় রূপ হচ্ছে দুই জের। তাহলে 85% ইসিম যেগুলোর তিনটি অবস্থা হবে আর রূপ হবে তিনটি, যেগুলোর চিহ্ন হবে তানবিন। আমরা দেখতে পাচ্ছি জাইদুনে তানবিন রয়েছে, জাইদান জাইদিন উভয়টাতে তানবিন রয়েছে, চিহ্ন হলো তানবিন। তাহলে 85% ইসিম তিনটি অবস্থায় তিনটি রূপ হবে, যেগুলোর চিহ্ন হচ্ছে তানবিন।
যদি প্রশ্ন করা হয় 85% ইসিম এগুলোর চিহ্ন কি, উত্তর কি হবে? তানবিন। কতটি রূপ তানবিন। ধারণ করবে? 3টি রূপ। তিনটি। আহ, কতটি অবস্থা হবে? 3টি অবস্থা। তিনটি। আরেকটি উদাহরণ নেন, খালিদুন, খালিদান আর খালিদিন। খালিদিন। হ্যাঁ, খালিদুন, খালিদান, খালিদিন। মুসলিমুন, মুসলিমান। মুসলিমিন, মুসলিমিন। মুসলিমান মুসলিমান। আর মুসলিমিন। মুসলিমান। মুসলিমিন। জি, তাহলে 3টে স্যার অবস্থা, একটু 3টে রূপ আরবি পাচ্ছে। শব্দের সাথে সাথে তার মানেটা বললে একটু ভালো হতো না? অর্থটা হ্যাঁ, যদি পরিষ্কার করে সেটা তো বলতেন। অবশ্যই অবশ্যই ভালো হবে, ঠিক আছে না? কিন্তু আমরা ফোকাস করছি অবশ্যই যেগুলো মুশকিল হবে সেগুলো আমরা বলে দেবো। তারপর জাইদুন, খালিদুন এগুলো নাম রেখেছি, তাই না? এগুলো মানের খুব একটা প্রয়োজন নেই। এগুলো তো আর নাম। মুসলিম, জি জি নাম, হ্যাঁ। ঠিক আছে না? আর যেগুলো কঠিন শব্দ হবে সেগুলো আমি বলে দেবো। জি জি। আচ্ছা, 3টে অবস্থা, 3টি রূপ হলো রফর অবস্থায়, রফর অবস্থা, নাসার অবস্থা, জারি অবস্থা। এগুলোর চিহ্ন হচ্ছে তানবিন। এগুলোর নাম কি? এবার আমাদের মনে রাখতে হবে এগুলোর নাম হচ্ছে মুনসারিফ। তাহলে মুনসারিফ এমন ইসিম যেগুলোর চিহ্ন হবে তানবিন, যেগুলোর 3টে অবস্থা হবে, যেগুলোর 3টি রূপ হবে, আর যেগুলোর পার্সেন্টেজ হচ্ছে 85% ইসিম। তাহলে 85% ইসিমের নাম কি? মুনসারিফ হলো। মুনসারিফের মুনসারিফ চিহ্ন হলো। কি? তানবিন হলো, ঠিক আছে না? আর এগুলো কতটি অবস্থা হয়? 3টে অবস্থা। কতটি রূপ? 3টি রূপ। আমি আরেকটা উদাহরণ লিখছি, জান্নাতুন, জান্নাতান, আর এটা হচ্ছে জান্নাতিন। জান্নাতুন, জান্নাতান, জান্নাতিন। আমার প্রশ্ন এখানে যে নাসাবের অবস্থায় 2 জাবারের পরে 1 আলিফ অ্যাড করা হয়েছে, তাই না? 2 জাবার পরে 1 আলিফ অ্যাড করা হয়নি? জি জি। কিন্তু জান্নাতুনে নেই কেন? হ্যাঁ, এটা হচ্ছে গোল আসার কারণে। এক্সেপশন, গোলদা। গোলতা। জি, আমাদের মনে রাখতে হবে যে নাসেবের অবস্থায় 2 জাবারের পরে 1 আলিফ অ্যাড হবে। এটা হচ্ছে রুলস, নিয়ম। তবে ব্যতিক্রম 2টি রয়েছে। 2টি এমন জায়গা থাকবে যেগুলো নাসেবের অবস্থায় 2 জাবারের পরে 1 আলিফ অ্যাড হবে না। তার মধ্যে একটি হচ্ছে যার শেষে গোলতা থাকবে, যে ইসিমের শেষে গোলতা থাকবে গোলদা। সেখানে 2 জাবারের পর 1 আলিফ অ্যাড হবে না। এটা হচ্ছে এক্সেপশন নাম্বার 1। এক্সেপশন নাম্বার 2, দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে কি, এমন ইসিম, এমন ইসিম যেগুলো শেষে হামজা হবে এবং তার পূর্বে আলিফ হবে। এমন ইসিম যেগুলোর শেষে হামজা হবে এবং তার পূর্বে আলিফ হবে। সামাউন, সামাআন, সামাইন। 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 হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে মুনসারিফ যেগুলো ইসিম হবে 3টে অবস্থায় 3টি রূপ হবে। নাসেব অবস্থায় 2 জাবের পরে 1 আলিফ জি। অ্যাড হবে। তবে ব্যতিক্রম হচ্ছে 2টি। যদি কোনো ইসিমের শেষে গোলতা থাকে তাহলে 2 জাবের পরে 1 আলিফ অ্যাড হবে না। দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে কোনো ইসিমের শেষে যদি হামজা থাকে এবং তার পূর্বে যদি আলিফ চলে আসে তাহলে আলিফ সেখানেও থাকে। 2 জাবের পরে 1 আলিফ অ্যাড হবে না, ঠিক আছে না? হবে। জি, জি। এই ছিল আমাদের 85% ইসিম যেগুলো 3টি অবস্থায় 3টি রূপ ধারণ করে, যেগুলোর চিহ্ন হচ্ছে তানবিন, যেগুলোর নাম হচ্ছে মুনসারিফ। এবার আমরা আলোচনা করব 13% ইসিমকে নিয়ে। 13% ইসিম। স্যার স্যার একটা প্রশ্ন জি, ছিল। আচ্ছা, প্রশ্ন পরে করবেন। বলছিলাম আমি যে কি না বলেন, বলে বলছিলাম দেন। যে তানবিন হলেই হয়?
তানবিন হলে স্যার বলছিলাম তানবিন হলে ইসিম হবে? তানবিন হলে ইসিম হবে। তানবিনটা হচ্ছে ইসিমের খাস, ঠিক হবে? আছে না? হ্যাঁ জি, বলেন। আমি বুঝতে পারছি না আপনার কথা, পরে করবেন। প্রশ্ন কি আটকে গেল? প্রশ্ন বুঝতে পারছি না, কথা আওয়াজ আসছে না, পরে করবেন, ঠিক আছে না? ওকে জি, স্যার। ঠিক আছে। এবার আমরা 13% ইসিম নিয়ে আলোচনা করব। 85% ইসিম ছিল, পার্সেন্টেজ বেশি ছিল, তিনটি অবস্থা ছিল, আর তিনটি রূপ ছিল, তিনটে রূপ ছিল। আর তানবিন অর্থাৎ হারাকাতও ডাবল ছিল, মানে তানবিন ছিল। এবার এখানে ছিল আমরা দেখব তিনটি তো অবস্থা হবে, কিন্তু রূপ হয়ে যাবে আবার দুটি, রূপ দুটি হবে। এবার তানবিন ছিল 85% ইসিম, পার্সেন্টেজ বেশি, হারকাত বেশি ছিল। এবার এখানে তানবিন থাকবে না, পার্সেন্টেজ কমলো, আর হ্যাঁ রূপও কমে গেছে, দুটি রূপ, কিন্তু অবস্থা রূপও তিনটি কমলো। থাকছে। আমরা উদাহরণ দেখি, যেমন জাইনাব, জাইনাব, জাইনাবা, জাইনাবা, জাইনাবা। আর আরেকটা জাইনাবি। হচ্ছে জাইনাবা। দুটাই তিনটি জাইনাবা অবস্থা: হবে। রফার অবস্থা, নাসাবের অবস্থা, আর জারি অবস্থা। রফার অবস্থা আমরা দেখতে পাচ্ছি একটি রূপ, নাসাব এবং জারি অবস্থায় এই দুটো মিলিয়ে একটি রূপ। এখন আমরা নাসাব দেখতে পাচ্ছি, জাবার দেখতে পাচ্ছি, এখন আমরা জাবার দেখতে পাচ্ছি। তাহলে রূপ, এক নাম্বার রূপ হচ্ছে কি, শেষে পেশ আসছে, তানবিন না, পেশ শুধু। আর দ্বিতীয় রূপ হচ্ছে জাবার আসছে, আর এখানেও কিন্তু জাবার আসছে। অবস্থা তো তিনটি রয়েছে, রফার অবস্থা, নাসাবের অবস্থা, জারি অবস্থা, কিন্তু রূপ কতটি হলো? দুটি রূপ। একটি হচ্ছে দুটি। রফা পেশের সাথে, নাসাব জার জাবারের সাথে। হ্যাঁ, জি। এগুলো এগুলোর নাম হচ্ছে এগুলোর নাম হচ্ছে গয়ের মুনসারিফ। গয়ের গয়ের মুনসারিফ। মুনসারিফ। গয়ের গয়ের মুনসারিফ। মুনসারিফ। তাহলে গয়ের মুনসারিফ এর নাম দেখে আমরা বুঝতে পারছি যে এই গয়ের মুনসারিফ সে তানবিন কবুল করবে না, সে তানবিন গ্রহণ করবে না, কবুল করবে না। তানবিন আসবে না। আর জারি অবস্থায় জের হবে না। গায়ের মুনসারিফ এমন ইসিম যেগুলো তানবিন হবে না আর জারির অবস্থায় জের হবে না। রফর অবস্থা একরূপ হবে, নাসার অবস্থা, জারি অবস্থা আরেক রূপ হবে। আমরা গায়ের মুনসারিফ নিয়ে আলোচনা করছিলাম যে গায়ের মুনসারিফ এর দুটি রূপ হবে, তিনটি অবস্থা হবে। দুটি রূপ, তিনটি তিনটি অবস্থা, অবস্থায় দুটি রূপ। তিনটি অবস্থায় দুটি রূপ হবে, তানবিন হবে না আর জারি অবস্থায় দুটি জের রূপ। কবুল করবে না। তবে মনে রাখবেন যে জারি অবস্থায় দুটি জায়গায় জের কবুল করে নেবে, তবে আমি এখন বলবো না, এখন আলোচনা করব না। আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ কয়েকদিন পর আলোচনা করব যে জারি অবস্থায় কখন জের কবুল করে নেবে গায়ের মুনসারিফ। ধৈর্য ধরে থাকতে হবে। গায়ের মুনসারিফের টপিকটা একটু ব্যতিক্রমী টপিক, একটু মুশকিল টপিক, বিশেষ করে যারা প্রাথমিক লেভেলের ছাত্র তাদের জন্য। বিধায় আমরা গায়ের মুনসারিফকে একটু সহজ পদ্ধতিতে বোঝার চেষ্টা করব। আমরা গায়ের মুনসারিফ গুলোকে 6 ভাগে ভাগ করে নেব। এমন কিছু ইসিম যেগুলো অধিকাংশ নবীদের নাম হবে, অধিকাংশ নবীদের নাম গায়ের মুনসারিফ হবে। যেমন ইউনুস, ইউনুসা, ইউনুস, ইউনুসা,
ইউনিসি ইউনুসা। ইউনুসা যার অবস্থায় জাবারই হবে, বোঝা গেছে না? জি যার অবস্থায় জাবারই হবে। ইব্রাহিমো, ইব্রাহিমা, ইব্রাহিমা। ইসমাইলো, ইসমাইলা, ইসমাইলা। ইসমাইলা ইসমাইলা ইসহাকো, ইসহাকা, ইসহাকা। ইয়াকুবু, ইয়াকুবা, ইয়াকুবা। ইউসুফু, ইয়াকুব ইউসুফা, ইউসুফা। ইউসুফা অধিকাংশ ইউসা নবীরা গায়ের মুনসারিফ হবে। তবে কিছু নবী আবার ব্যতিক্রম রয়েছে, যেগুলো আবার মুনসারিফ হয়ে যাবে। যেমন মুসাই মুহাম্মাদুন, মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। শুআইবুন, শুআইবান, শুআইবান বিন। নূহুন, নূহান, নূহিন। যেহেতু মুনসারিফ রহিম ওইগুলো তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করবে, কিন্তু যেগুলো জি গায়ের জি জি মুনসারিফ জি হবে সেগুলো তিনটি দুটো দুটো অবস্থায় দুটো অবস্থায় রূপ দুটো রূপ হবে। ধারণ করবে। তাহলে এক নাম্বার কি বললাম? অধিকাংশ তিনটা নবীদের অবস্থায় নাম। দুটো দ্বিতীয় নাম্বার হচ্ছে অধিকাংশ আরব্য মহিলা, আরবীয় মহিলা গায়ের মুনসারিফ হবে। বোঝা গেছে? আরব্য মহিলা যেমন জি আয়েশাতো, আয়েশাতা, আয়েশাতা, আয়েশাতো, আয়েশাতা, আয়েশাতা। জাইনাবু, জাইনাবা, জাইনাবা। ফাতিমাতু, ফাতিমাতা, ফাতিমাতা। হাফসাতু, হাফসাতা, হাফসাতা। রোকাইয়াতু, রোকাইয়াতা, রোকাইয়াতা। অধিকাংশ আরব্য মহিলা গায়ের মুনসারিফ, তবে কিছু আবার মুনসারিফ হবে। যেমন হিন্দুন, হিন্দান, আর হিন্দিন। অবশ্যই কিছু কন্ডিশনের ভিত্তিতে মুনসারিফ আর গায়ের মুনসারিফ হয়। ইনশাল্লাহ আমরা অ্যাডভান্সে সেগুলো বোঝার চেষ্টা করব। তৃতীয় নাম্বার, সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে গোলতা আছে। স্যার গায়ের মুনসারিফ আর জি, বুঝতে পারলাম না। মুনসারিফ আর গায়ের মুনসারিফ কাকে বলে একটু বলছিলাম মুনসারিফ যে আর গায়ের স্যার মুনসারিফ মুনসারিফ আর গায়ের মুনসারিফ কাকে তারিফ, বলে সংজ্ঞা, বলে দিলে ভালো হতো। সংজ্ঞার কথা বলছেন? জি জি স্যার। আচ্ছা, সংজ্ঞা আমি জি বলিনি স্যার। এখন সংজ্ঞা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। সংজ্ঞা আমি বলিনি না, সংজ্ঞা আমি বলবো না। সংজ্ঞা এই জন্য বলবো না যে অনেক সময় সংজ্ঞার পিছনে পড়ে মুশকিল পরিভাষা টার্মোলজির পিছনে পড়ে গ্রামারটা বোঝা মুশকিল হয়ে যায়। আমি যদি এই গায়ের মুনসারিফ শব্দটা ইউজ করেছি, এগুলো 3 থেকে 4টি নাম আছে। মামনু মিনাস সারফ আছে, আছে না? আসবাব ও মানে সারফ আছে। আছে স্যার। হ্যাঁ, তো জি স্যার। আমরা এগুলো নাম এর পিছনে পড়ছি না, আর সংজ্ঞা আমরা জানানোর চেষ্টা করছেন। যেখানে সংজ্ঞা প্রয়োজন হবে সেখানে আমি বলবো, ঠিক আছে না? শুধু ওকে বোঝার স্যার। চেষ্টা জি করেন যে গায়ের মুনসারিফটা কি। গায়ের মুনসারিফ যদি হেদায়েতুন নহর বলি, তাহলে হেদায়েতুন নহর যেটা উল্লেখ করেছে সেটা আমি উল্লেখ করব। অনেকে বলবেন যে এটা আবার কি সংজ্ঞা হলো, ভালোই লাগে না, কে মুখস্থ করবে? আমি মুখস্থ করবো না, আমি গ্রামার ওকে আমি ক্লাসের মধ্যে আমি বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে না? জি 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 স্যার, মূলটা বলে দিলে ভালো হতো। হ্যাঁ, আপনারা দেখে নেবেন গায়ের মুনসারিফের সংজ্ঞা হেদায়েতুন নহর প্রথম খণ্ডে, ঠিক আছে না? আমি হাওয়ালা দিয়ে দিলাম। আয়েশা অধিকাংশ, তাহলে মহিলাদের নাম হলো আরব্য মহিলা। সেসব পুরুষদের নাম যেগুলোর শেষে গোলতা রয়েছে, যেমন তলহাত। সেসব পুরুষদের নাম যেগুলো শেষে গোলতা থাকবে, তলহাত, তলহাতা, গোলদাজ তলহাতা। ওসামাতো, ওসামাতা, ওসামাতা। হামজাতো, হামজাতা, হামজাতা। হ্যাঁ, তারপর মুআবিয়াতু, মুআবিয়াতা, মুআবিয়াতা। সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে গোলতা আছে সেগুলো কি বলা হবে? গায়ের মুনসারিফ বলা হবে। 4 নাম্বার, এবার গায়ের মুনসারিফের
এরকম ভাবে গ্রামারে উল্লেখ করা হয়নি। গ্রামারে 9টি স্বভাবের কথা বলা হবে। যে 9টি স্বভাবের মধ্যে যদি 2টি স্বভাব কিংবা একটি স্বভাব যদি পাওয়া যায় তাহলে সেটা গায়ের মুনসারিফ হবে। যেগুলো আহ পরিচালিত বইগুলো, গ্রামারের বইগুলো যেগুলো আছে সেগুলোতে আছে। তো আমি মুশকিল নয়, আমি সহজ করার চেষ্টা করছি। আমরা ইনশাল্লাহ এটা যদি বুঝে নিই তাহলে 9টি কারণও বুঝতে সক্ষম হব। 4 নাম্বার, সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে আলিফ আর নুন থাকবে। আলিফ আর নুন, আলিফ আর নুন। আদনানো, আদনানা, আদনানা। ওসমানো, ওসমানা, ওসমানা। উসমান সুলাইমানো, সুলাইমানা, সুলাইমানা। সেই সব পুরুষদের নাম যেগুলো শেষে আলিফ আর নুন থাকবে। 4 নাম্বার হলো, ইসমাইল জি, অনুরূপ ভাবে অধিকাংশ ফারিস্তাদের নাম গায়ের মুনসারিফ হবে। যেমন জিব্রাইল, জিব্রাইলা, জিব্রাইলা জিব্রাইল জিব্রাইলা মেকাইলা জিব্রাইলা, মিকাইল, ভাই মিকাইলা, তোমরাই মিকাইলা। বলো না, যে ইসরাফিল, তো জি, ইসরাফিল, ইসরাফিলা, ইসরাফিলা। অনুরূপ ভাবে হারুত, হারুতা, হারুতা। মারুত, মারুতা, মারুতা। 6 নাম্বার হচ্ছে অধিকাংশ শহর এবং নগরের নাম গায়ের মুনসারিফ। অধিকাংশ শহর এবং নগরের নাম গায়ের মুনসারিফ। যেমন মাক্কাত, মাক্কাতা, মাক্কাতা। মিশ্র, মিশ্রা, মিশ্রা। পাকিস্তানো, পাকিস্তানা, পাকিস্তানা। এইভাবে অধিকাংশ শহর এবং নগরের নাম গায়ের মুনসারিফ। এছাড়াও আরবি ভাষায় কিছু ওজন রয়েছে, কিছু শেপস, কিছু ওজন রয়েছে যেগুলো গায়ের মুনসারিফ। ওজন ফা আইন লাম এর মূল রুট ধরে এটা ওজন তৈরি হয়। যেমন একটি ওজনের কথা লিখছি, আফআলু, আফআলু, আফআলা, আফআলা। কিছু ওজন হবে যেগুলো গায়ের মুনসারিফ হবে। অনুরূপে ফাআলা ও, ফাআলা, ফাআলা ও, ফাআলা। এইভাবে কিছু ওজন গায়ের মুনসারিফ হবে। এই 7 প্রকার ব্যতীত আরো কিছু ইসিমের কথা বলছি। যেমন সাকারো, এটা জাহান্নাম। গতকালকে পড়েছিলাম আমরা সাকারো জাহান্নামে না, সাকারো গায়ের মুনসারিফ। জাহান্নামও গায়ের মুনসারিফ। ফিরআউনও গায়ের মুনসারিফ। এগুলো ইবলিসও গায়ের মুনসারিফ। এগুলোর মধ্যে পড়ছে না উপরোক্ত 7 প্রকারের মধ্যে, তাই না? হামানও, আহ এইভাবে কিছু নাম যেগুলো গায়ের মুনসারিফের অন্তর্ভুক্ত হবে। তাহলে 13% ইসিম যেগুলো 3টি অবস্থায় 2টি রূপ ধারণ করে, যেগুলো নাম হচ্ছে গায়ের মুনসারিফ, যেগুলো তানবিন আসে না আর যার অবস্থায় জের কবুল করে না। এই ছিল আমাদের গায়ের মুনসারিফ, যেগুলো 7 প্রকার এখানে আলোচনা করলাম। অধিকাংশ নবীদের নাম, অধিকাংশ আরব্য মহিলা, অধিকাংশ সেই সব পুরুষ যেগুলো শেষে বলতে থাকবে, সেই সব পুরুষ যেগুলো শেষে আলিফ এবং নুন থাকবে, আর অধিকাংশ ফারিস্তাদের নাম, অধিকাংশ শহর এবং নগরের নাম, আর অধিকাংশ কিছু কিছু অধিকাংশ নয়, কিছু শেপস বা কিছু ওজন যেগুলো গায়ের মুনসারিফের অন্তর্ভুক্ত হবে। এবার বাকি থাকলো কত পার্সেন্ট ইসিম? প্রবল 2%। 2% ইসিম। 2%। পার্সেন্টেজ কমেছে, কি কি কমতে পারে বলেন? পার্সেন্টেজ কমেছে, কি কি কমতে পারে? অবস্থা অবস্থা না, অবস্থা থাকবে। রূপ 3টি অবস্থায়, অবস্থা হবে 3টি। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না আবার?
তাহলে স্যার আচ্ছা, জি না। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। হুম, আমি ক্লাস করছি। ক্লাস করে আসছি আমি, ঠিক আছে না? এবার হয় না, এবার ঠিক আছে? বলেন। দেখতে পাওয়া যাচ্ছে না। এখনো আসেনি, এখন আসেনি? স্ক্রিন শো হচ্ছে না। স্ক্রিন করে দিন। না স্যার, হ্যাঁ স্যার এবার এসছে। জি স্যার দেখতে পাওয়া যাচ্ছে। জি স্যার, করেন এবার। ঠিক স্যার আছে, আমরা দেখতে পাচ্ছি না। তাহলে নেটওয়ার্কের সমস্যা হবে। এটা তো আসার কথা। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি। হ্যাঁ এবার দেখতে হ্যাঁ পাচ্ছি স্যার, স্যার। এবার ঠিক আছে স্যার। জি স্যার, দেখতে আবার পাচ্ছি। দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার, দেখতে হ্যাঁ পাচ্ছি। স্যার, ঠিক আছে। 2% ইসম নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যেগুলো 3টি অবস্থা হবে আর রূপ হবে। ছবিটাকে জুম করেন স্যার, বড় করেন। ছবিটা বড় করব। আমার ল্যাপটপে সেটিং হয়ে আছে, এটা ভিডিওর জন্য, স্ক্রিনের জন্য, ওটা আপনাদের অসুবিধা হবে না। 3টি অবস্থা হবে আর রূপ হবে একটি। 3টি অবস্থায় একটি রূপ হবে। দেখতে পাচ্ছি না তো। আবার কেউ দেখতে পাচ্ছেন না না? স্যার আমরা তো দেখতে পাচ্ছি ওনার কোনো সমস্যা। দেখতে জি স্যার পাচ্ছি না। দেখতে আপনার পাচ্ছি। সমস্যা হচ্ছে, আপনি চেক করুন। দেখা যাচ্ছে স্যার। স্যার দেখতে পাচ্ছি, আপনি চালিয়ে যান। ঠিক আছে। দেখা তিনটি যাচ্ছে, একটু অবস্থা। ডিস্টার্ব হচ্ছে স্যার কিন্তু আমরা দেখা দেখতে যাচ্ছে স্যার। পাচ্ছিলাম জি এখন আসেন এখনো। জি জি, ঠিক আছে। 3টে স্যার আমি তো অবস্থা হবে দেখতে আর পাচ্ছি। একটি রূপ। এবার এবার একটু দেখতে পাওয়া যাচ্ছে। চুপ করেন এবার। ঠিক আছে। 3টে অবস্থা আর একটি রূপ হবে। দেখতে পাওয়া যাচ্ছে। 2% ইসিম, অবস্থা তো 3টি আছে কিন্তু রূপ হবে একটি। যেমন মূসা, ঈসা, মূসা, 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 ঈসা, ঈসা, ঈসা। তাই না? 3টে অবস্থায় দেখতে পাচ্ছি আমরা একই রূপ, আর হারাকাতও নেই, কোনো হারাকাত নেই। তাহলে এমন 2 প্রকার ইসিম যেগুলো 3টে অবস্থায় একটি রূপ হবে, সেগুলোর নাম হচ্ছে আরবি গ্রামারের পরিভাষায় মাবনি। মাবনি। আপনি তাহলে মাবনি এমন ইসিম যেগুলোর অবস্থা পরিবর্তন হবে না, রূপ ও অবস্থান পরিবর্তন হবে কিন্তু রূপ পরিবর্তন হবে না। ঠিক আছে না? হবে না। সেটা হচ্ছে মাবনি। তাহলে আমরা সর্বমোট ইসিমকে 3 ভাগ করেছি। একটা হচ্ছে মুনসারিফ, আর একটা হচ্ছে গায়ের মুনসারিফ, আর 3 নাম্বার হচ্ছে কি মাবনি। গ্রামারবিদরা এটাকে 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে মুআরাব আর আরেকটা হচ্ছে মাবনি। মুআরাব, মাবনি। মুআরাব কাকে বলা হয়? যার এরাবের পরিবর্তন হবে, যার রূপের পরিবর্তন, অবস্থার পরিবর্তন হবে, সেটা হচ্ছে মুআরাব। আর এখানে তারা 2 ভাগে ভাগ করছেন। একটা হচ্ছে মুনসারিফ আর আরেকটা হচ্ছে কি গায়ের মুনসারিফ। মুনসারিফ আর গায়ের মুনসারিফ। মুনসারিফ যেগুলো আমরা 85% ইসিম পড়লাম, যেগুলো 3টি অবস্থায় 3টি রূপ ধারণ করবে, যেগুলো চিহ্ন হচ্ছে তানবিন, আর যেগুলো যেগুলো চিহ্ন হচ্ছে তানবিন, 3টি অবস্থায় 3টি রূপ, আর যেগুলোকে মুনসারিফ বলা হচ্ছে। 13% ইসিম যেগুলো 3টি অবস্থায় 2টি রূপ হবে,
যেগুলো আমরা কিছু প্রকার পড়লাম সেগুলো হচ্ছে গায়ের মুশরিফ, সেগুলো তানবিন এবং জের কবুল করবে না। আর মাবনি তিনটা অবস্থায় একই রূপ জি হবে, যেগুলো পার্সেন্টেজ হচ্ছে মাত্র 2%। দুই। এই ছিল আমাদের এরাবের বাহাস, এরাবের প্রকার। ইসিমকে জানার জন্য অবশ্যই এই বিষয়টি জানা প্রয়োজন। এটা কি গুরুত্ব রয়েছে, কতটা গুরুত্ব রয়েছে, ইনশাল্লাহ কয়েকটি ক্লাসের মধ্যে আপনারা জানতে পারবেন। যে এই যে জিন্স, এরাব, আদাদ, উসাদ, এই 4টা ক্লাস যে করব, আর এই 4টা ক্লাস কেউ যদি বুঝে নেয়, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সে গ্রামারের 60% বুঝে নেবে ইনশাআল্লাহ। 60%। এই 4টি ক্লাস তার যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আগের পথ একেবারে তার জন্য সহজ হবে। চলো আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইসমের আদাদকে নিয়ে। ইসমের আদাদ অর্থাৎ সে ইসিমটি ওয়াহিদ হবে না মুসান্না হবে না জামা হবে। কোন ইসিম একের জন্য ওয়াহিদ ব্যবহার করে, আর দুইয়ের জন্য মুসান্না, আর দুইয়ের অধিকের জন্য জামা ব্যবহার করা হয়। অন্যান্য ভাষাতে আলাদা থাকে, এক বচন বহু বচন, সিঙ্গুলার আর প্লুরাল থাকে, কিন্তু আরবিতে ব্যতিক্রমী দ্বিবচন হয়। একের জন্য ওয়াহিদ বলা হয়, আর দুইয়ের জন্য তাসনিয়া বলা হবে, আর দুইয়ের অধিকের জন্য জামা পরিভাষাটা ইউজ করা হবে। আমরা মনে করব যে আমার কাছে একটি কলম রয়েছে, কালামুন, আমার কাছে একটি কলম রয়েছে। এবার একটি কলম থেকে আমরা দুটি কলম কিভাবে তৈরি করব, এই পদ্ধতি আমরা জানার চেষ্টা করব। অনুরূপ ভাবে একটি কলম থেকে অনেকগুলো কলম রয়েছে, কিভাবে জানতে পারবো কিভাবে তৈরি করা হবে। এটা এমন নয় যে একটা কলম রয়েছে তো আর একটা কলম কিনে নেবো, দুটো কলম হয়ে যাবে, না, এই বিষয়টা না। ব্যাপারটা হচ্ছে কি, শব্দের গঠনের দিক দিয়ে কিভাবে আমরা এক বচন থেকে দ্বিবচন তৈরি করব, আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব। আমরা যেহেতু এরাব পড়ে নিয়েছি, মনে রাখতে হবে যে এক বচন থেকে দ্বিবচন বানানোর ক্ষেত্রে মুযাক্কার এবং মুয়ান্নাস জিন্সের দিক দিয়ে উভয়টা একই হবে। জিন্সের দিক দিয়ে কাজ করছি, জিন্সের দিক দিয়ে একই হবে, কিন্তু আদাদের দিক দিয়ে, এরাবের দিক দিয়ে, এরাবের দিক দিয়ে ভিন্ন হবে। ধরেন কালামুন শব্দটি রয়েছে, এটা বলেন তো কালামুন শব্দটি কার অবস্থা, রফা, নাসাব না জার? রফা অবস্থা। রাফার অবস্থা। রফার অবস্থা রয়েছে। তো এরাব, এটা হচ্ছে রফার অবস্থা, আর এটা হচ্ছে কি নাসাব আর জারের অবস্থা। মনে রাখতে হবে যে রফার অবস্থায় হবে একরকম, আর নাসাব এবং জারের অবস্থায় হবে আর এক রকম। অর্থাৎ এক বচন থেকে দ্বিবচন বানানোর ক্ষেত্রে রফার অবস্থায় হবে একরকম, আর নাসাব এবং জারের অবস্থায় হবে আর এক রকম ভাবে। এখন আমরা শিখব রাফার অবস্থায় এক বচন থেকে দ্বিবচন বানানোর পদ্ধতি। টপিক হচ্ছে কি, রফার অবস্থায়, রফার অবস্থা, শুধু রফার অবস্থা লিখছি আমি, রফার অবস্থা। জিন্সের ক্ষেত্রে কিন্তু একই, মুযাক্কার মুয়ান্নাস সেটা কালামুন হোক বা জান্নাতুন হোক, বুঝা গেছে না, একই। আমরা এক বচন থেকে দ্বিবচন বানাবো, মুযাক্কার মুয়ান্নাস উভয় ক্ষেত্রে কায়দা অ্যাপ্লাই করব। এরাব রফার অবস্থা, কিন্তু পদ্ধতিটা হচ্ছে কি, এই যে উল্লেখিত ইসিম গুলো রয়েছে, সেই ইসিম গুলোর শেষ হারফকে আমরা জাবার দিব, 1 নাম্বার স্টেপ জাবার দিব। দ্বিতীয় নাম্বার স্টেপ হচ্ছে আলিফ আর নুন জেরনে যোগ করে দেব। দেখা যাক কি হচ্ছে আমাদের শব্দ। কলা, সর্বশেষ হারফ মিম রয়েছে, মিমের উপর আমরা কি দেব, জাবার দিব। আর আলিফ
আর নুন জেরনে যোগ করে নেব। কালামুন থেকে কি হলো? কালামানি। কলামানে কলামান আচ্ছা, এটা বলেন তো এবার, এটা রফা, নাসাব না জার, কার অবস্থায় রয়েছে? রফার অবস্থা। রফার অবস্থায়। রফার বলতেছে আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা বলে দিই, যেই যে বিষয়ে অধিকাংশ ছাত্ররা ধোকায় পড়ে যায়। এখানে একজন নতুন ছাত্র জের দেখে বলে দিবে যে জার অবস্থায় হয়, অথচ আমরা রফা থেকে তাসনিয়া বানালাম, তার মানে এটাও রফার অবস্থা। তার মানে মনে রাখতে হবে, জাবার, জের, পেশ, হারাকাত এরাব নয়। জাবার, জের, পেশ এরাব নয়। আপনারা নামাজের সময় তাসবিহ পড়েন না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েন তো না? আপনারা রাত্রে ঘুমানোর জি। পূর্বে জি 10 স্যার। বার, ঘুম থেকে উঠে 10 বার, আর প্রত্যেক নামাজের পরে 5 বার করে এই কথাটা বলবেন, জাবাজের পেশকে এরাব বলা হয় না, জাবাজের পেশকে হারাকাত বলা হয়। আমরা গতকালকে জেনেছি, হারাকাত না, এরাব নয়। এবার জাবাজের পেশ, জি হ্যাঁ, জি কিছু কিছু এমন প্রকার থাকবে যেগুলো জাবাজের পেশ দিয়ে এরাব শো করা হয়, কিন্তু সব জায়গাতে নয়। অতএব এটা ধোকায় কখনোই পড়া যাবে না যে জাবাজের পেশ মানে হচ্ছে এরাব। তাহলে এখানে একজন ছাত্র জের দেখে বলে দিব যে এটা জারের অবস্থায় রয়েছে, অথচ জের আমরা দেখতে পাচ্ছি যে রফার অবস্থায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটা রফার অবস্থায় হলো। আমরা কায়দা অ্যাপ্লাই করবো। জান্নাতুন, এটা মুয়ান্নাস শব্দ রয়েছে, সর্বশেষ হারফকে আমরা কি দিব? জাবার দিব। তাইয়ের উপর আমরা কি দেব? জাবার দিব, আর আলিফ আর নুন জন্য অ্যাড করে দেব। জান্নাতুন থেকে জান্নাতানি, সাকিরাতুন থেকে সাকিলাতানি। আচ্ছা, কালিমাতুন থেকে কালিমাতানি। মাতানে হাবিবাতুন থেকে হাবিবাতানে হাবিবাতুন থেকে হাবিবাতানি। তানে খাফিফাতুন থেকে খাফিফাতানে খাফিফাতানি। আচ্ছা, সাকিলাতুন থেকে সাকিলাতানে সাকিলাতানি। হাদিস আছে না, কালিমাতানি হাবিবাতানি ইলা রহমান, খাফিফাতানি খাফিফাতানে আলাল লিসান, কালিমাতান হাবিবাতান সাকিলাতানি ইল্লাল্লাহ সাকিলাতান ফিল লিসান ফিল মিজান। ফিল মিজান এটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল সুবহানাল্লাহি আযীম। সুবহানাল্লাহিল আযীম। জি, এগুলো সবগুলো কিন্তু রফার অবস্থায় ব্যবহার করা হয়েছে। মুয়ান্নাস শব্দ, ফেস, হারফকে আমরা জাবার দিয়েছি, আর আলিফ আর নুন জন্য অ্যাড করে দিয়েছি। ঠিক আছে না? মুজাক্কার শব্দ, কিতাবুন সে থেকে কি কি হবে? করে বুঝবো যে রফার অবস্থায় আছে? এই আলিফ আর নুন জের নিয়ে আসে থাকবে, এটা রফার অবস্থায়। আলিফ আর নুন আলিফ আর নুনে যদি জের থাকে তাহলে রফার অবস্থায় হবে শেখ? হ্যাঁ, রফার অবস্থায়। এটা তাসনিয়ার, এটা রূপ, কোন ইসিমের তাসনিয়া দ্বিবচনের রূপ। এটা আমরা তৈরি করছি কি, ওয়াহিদ থেকে মুসান্না দ্বিবচন, একটি কলম থেকে দুটি কলম, একটি কালিমা থেকে দুটি কালিমা, একটি জান্নাত থেকে দুটি জান্নাত, এক বচন থেকে দ্বিবচন যখন বানাবো, আসল দ্বিবচনের কথা যেটা স্যার রূপ যে হবে রফার মূল অবস্থায়। যেটা সেটা রফা থেকে মানে হচ্ছে হ্যাঁ হ্যাঁ, মূলটা হচ্ছে রফা থেকে। ঠিক আছে না, রফা থেকে তৈরি করা হচ্ছে, ওই জন্য সবগুলো কিন্তু রফার মূলটা অবস্থা। হচ্ছে রফা। এবার আমরা দেখব ও যে আচ্ছা নাসাব আচ্ছা এবং জারের অবস্থায় দ্বিবচন কিভাবে বানাবো। তাহলে কালামুন থেকে আমরা কালামান করে দেব, রাফার অবস্থা একরকম হলো। এবার আমরা দেখব নাসাব এবং জারের অবস্থা কি, নাসাব ও জার, নাসাব ও জার, নাসাব ও জারের অবস্থা।
অর্থাৎ কালামান এটা নাসাবের অবস্থা, কালামিন জেরের অবস্থা, তাই না? অনুরূপ জি ভাবে জি স্যার। জান্নাতান নাসাবের অবস্থা, জান্নাতিন জেরের অবস্থা। বলেন জান্নাতি দুই জেরের জাবারের অবস্থা। পরে নাসাবের অবস্থায় দুই জাবারের পরে এক আলিফ অ্যাড হবে? হবে না। তার কারণ ইসিম বিশেষে গোলতা রয়েছে। বলতে আছে। জি। জি তাহলে এখান থেকে আমরা নাসাব এবং জারের অবস্থায় কিভাবে কিভাবে তাসনিয়া বানাবো? এখন আমাদের দুটি রুলস মনে রাখতে হবে। ১ নাম্বার, সর্বশেষ হারফকে আমরা জাবার দিব, একই নিয়ম। দ্বিতীয় হচ্ছে কি, শেষে ইয়া সাকিন আর নুন জেনে অ্যাড করে দেব। কায়দা অ্যাপ্লাই করি। সর্বশেষকে আমরা জাবার দিচ্ছি, কালা মিমের উপরে জাবার, আর ইয়া সাকিন আর নুন জেনে কালামাইনি, কালামান কালামিন থেকে কালামাইনি, জান্নাতান আর জান্নাতিন থেকে আল্লাহ পাইনি। তার উপর আমরা জাবার দিচ্ছি, জান্নাতাইনি। আর ইয়া সাকিন আর নুন এগুলা জেনে অ্যাড করে এগুলা দিচ্ছি। সবই স্যার রফার হালাতেই আছে তাহলে। কি করে রাফা হালাতে হলো? ওখানে আলিফ আর নুন জেনে দিয়ে রাফার অবস্থায় হলো, আর এখানে তো নাসব আর জার হচ্ছে। নাসাব এবং জার অবস্থা। এখানে আমরা তো ওয়াহিদটা দেখতে পাচ্ছি না। ওয়াহিদটা কি রয়েছে? নাসাব আর জারের অবস্থা না? এ- এ- এগুলো জি এটা রূপ দেখেন, এটা তাসনিয়া রূপ দেখেন কিভাবে হয়েছে। আনি আওয়াজ আসছে, কালিমা তানি আওয়াজটা দেখেন, আনি খাফিফাতানি সাকিলাতানি কালামানি, আনি আনি আওয়াজ আসবে। আর এখানে আইনি, কালামাইনি কিতাবাইনি জান্নাতাইনি, আইনি আইনি আওয়াজটা আসবে। নাসাব এবং জারের অবস্থা এটা। তার অবস্থা নাসাব আর এবং জারের অবস্থা। হ্যাঁ, আমরা জের দেখে মনে করছি যে এটা জারের অবস্থায় রয়েছে, কিন্তু আমরা আবার দেখছি যে এটা কালাম আর নাসাবের অবস্থায়ও রয়েছে। তো জাবাজের পেশকে যদি এরাব মনে করে থাকেন তাহলে কি করে হবে? হবে না। এবার যে ভাই বলছিল যে এখানে জের সাকিলা তানি, এখানে নুন জের নে রয়েছে, তো এটা রফার অবস্থা হলো, এখানে জের রয়েছে তো এটাও রফার অবস্থা হবে, তাই না? এটা বলতে গেছেন। আসলে সে বিষয়টা না। আসলে তাসনিয়া রফার অবস্থা আনি এটা আসবে, আর নাসাব যার আসবে আইনি, ইয়া নুনের সাথে, এখানে আলিফ নুনের সাথে। ঠিক আছে না? হ্যাঁ। এই ছিল আমাদের ওয়াহিদ থেকে তাসনিয়া বানানোর পদ্ধতি, রফার অবস্থা এবং নাসাব এবং জারির অবস্থায়। ঠিক আছে? অনেকক্ষণ কথা বলা তাসনিয়া হয়ে যাচ্ছে। থেকে মানে কি বলেন? বুঝতে পারছি না। ওই তাসনিয়া থেকে যখন জামা তৈরি হচ্ছে তখন মানে এইটার হালাত থাকবে নাসাব এবং জার, আর যখন ওয়াহিদ আমি থেকে তাসনিয়া জামার আসবে জামার কথা তখন বলেছি, শুনেন, আমি জামার কথা তো বলিনি, জি বহুবচনের কথা বলেছি। না আমি বহুবচন পড়িয়েছি। না না স্যার। জি 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 যেটুকা পড়িয়েছি তার এটা মধ্যে কথা শুধু বলেন। দেখেন, যেটুকা পড়িয়েছি তার মধ্যে কথা বলেন, সেটাই যেগুলা বেটার হবে। পড়েছে সেগুলা প্রশ্ন করো। জি জি। আসলে আহ, যদি পড়ার পরে যদি বুঝতে না পারেন তাহলে আমি ইনশাল্লাহ 100 বার হাজির রয়েছি। কিন্তু যেগুলো পড়াইনি, এমনকি আমাকে দেখবেন যে যেটা আগামীকাল পড়াবো সেই শব্দটা কিন্তু আজকে ইউজ করব না আমি। আগামীকাল যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার বিষয়ে আজকে আমি কিঞ্চিত পরিমাণ কথা বলবো না, তার কারণ মাথায় চাপ পড়তে পারে। যেটুকু পড়াচ্ছি সেটুকু বুঝে থাকেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলো অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে না? যে আমার বিষয়ে এখনো পর্যন্ত ভাই কথা বলিনি আমি। আমরা ওয়াহিদ থেকে তাসনিয়া বানাচ্ছিলাম,
ওয়াহিদ থেকে জামা বানানোর কিন্তু জি জি আলাদা জি নিয়ম। ঠিক আছে না? বুঝতে পেরেছেন? জি জি ঠিক আছে। জি আমরা আজকের ক্লাসটা স্কিপ এখান থেকে করছি। আমরা আগামীকালও গ্রামারের ক্লাসটা করে নেব। তারপরে তখন আমরা শনিবারের দিন বালাগার ক্লাস করব ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকে একটু ক্লাসে ডিস্টার্ব হলো, অনেকটাই ইনশাআল্লাহ। ডিস্টার্ব হয়েছে। শেখ প্রত্যেক তো দিন যেন এই শেখ দয়া করে শুনবেন, হ্যাঁ, প্রত্যেক দিন যেন এই অ্যাপে হয় শেখ, এতে ভালো করে ক্লাস হচ্ছে, শুনতেও পাওয়া যাচ্ছে, দেখতেও পাওয়া যাচ্ছে শেখ।